হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। টেট 2014 সংক্রান্ত অনেক খবর তো আপনারা শুনলেন, এবং এবার টেট 2017 ওএমআর রিলেটেড ব্যাপার এবং তার সাথে যে আরটিআই করার যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই ব্যাপারটা আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। প্রপার নোটিফিকেশন সহকারে হতে চলেছে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস কল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেট সেগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন আমাদের পেজকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। আমরা একদম সরাসরি নোটিফিকেশনে চলে যাবো। সেখানে চলে এলাম অফিসিয়াল যে নোটিশ, যেটা প্রকাশ হয়েছিল 20/1/2022। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে নোটিশ প্রকাশ করা হয়েছিল। মেমো নাম্বার শো করছে, এখানে দেখতে পাচ্ছেন। নোটিশে কি লেখা ছিল? দ্য রেজাল্ট অফ টেট 2017 হ্যাজ বিন পাবলিশড অন 10/1/2022 অ্যান্ড ইজ নাও অ্যাভেলেবল ইন দ্য ডিজাইন্ড ওয়েবসাইট অফ দিস বোর্ড। যে ওয়েবসাইটে নতুন যে ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছিল সেই ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট প্রকাশ হয়েছে, সেটা বলা হচ্ছে। এটা 10/1/2022। তারপর ইন দ্য অ্যাবাভ কন্টেক্সট অ্যান্ড ইন টার্মস অফ দ্য রেজুলেশন অফ দিস বোর্ড, অর্থাৎ বোর্ডের যে রেজুলেশন হয়েছিল সেই অনুসারে ডেটেড 24/12/2021, অল কনসার্ন আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য বোর্ড উইল scrutinize the applications to be submitted by the bona fide টেট 2017 candidates on or after the date of this notification 20/1/2022 for his or her copy of OMR digitized data sheet subject to fulfillment of the following condition। তো এক্ষেত্রে একটা রেজুলেশন হয়েছিল বোর্ডের 24/12/2021, এবং সেক্ষেত্রে যেটা নোটিফাই করা হচ্ছে যে সমস্ত বোনাফাইড টেট 2017 ক্যান্ডিডেট 20/1/2022 বা তার পরবর্তী ক্ষেত্রে তার ওএমআর কপি বা ডিজিটাল ডাটা শিট সেক্ষেত্রে পাওয়ার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে। এ কপি অফ দ্য টেট 2017 অডিবিট কার্ড ইজ টু বি এনক্লোজ ইনভেরিয়েবলি এ ব্যাঙ্ক ড্রাফট অফ 500 only drawn on a nationalized bank in the favor of West Bengal Board of Primary Education payable at Kolkata at prescribed fees is to be enclosed। তার সাথে একটা ড্রাফট চাই 500 টাকা। এবং 3 নম্বর কি আছে? অ্যাপ্লিকেশনস অ্যালং উইথ দ্য অ্যাফরমেনশন এনক্লোজার্স আর টু বি অ্যাড্রেস টু দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আচ্ছা, এখানে যেটা কার উদ্দেশ্যে লিখতে হবে? সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এবং স্পিড পোস্টে পাঠাতে হবে। এবং এখানে গুরুত্বপূর্ণ একটা ক্রাইটেরিয়া মেনশন করা আছে। All such applications shall be sent by speed post only within 90 days from the date of issue of the notification, that is between 20/1/2022 থেকে 19/4/2022 মধ্যে। ইন ভিউ অফ দ্য আপসার্জ অফ দ্য কোভিড কেসেস, যেহেতু সেই টাইমে কোভিডের ব্যাপার ছিল, ইন দ্য স্টেট নো অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড পার্সোনালি অ্যাট দ্য বোর্ড। অর্থাৎ স্পিড পোস্টে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, পার্সোনালি কোনো রকম অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না কোভিড সিচুয়েশনের জন্য, যেহেতু তখনও কোভিড সিচুয়েশন পুরোপুরি নির্মূল হয়নি 2022 সালের। তো নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেন অর রিসিভড বিয়ন্ড দ্য টাইম অ্যান্ড ডেট স্পেসিফাইড অ্যাবাভ 19/4/2022। 19/4/2022 পরে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন রিসিভ হবে না, এখানে বলা আছে। তার মানে সেই সময়ে নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছিল, 90 দিনের একটা টাইম। সেই 90 দিনের মধ্যে অ্যাপ্লাই করলে তারা কিন্তু ওএমআর বা ডিজিটাইজ ডেটা পাবে বলে এখানে বলা হয়েছে। তার মানে এখানে প্রপার রেজুলেশন অনুসারে হয়েছে। আমরা টেট 2014 যেমন দেখিয়েছিলাম রেজুলেশনের দ্বারা, বা যেখানে ব্যাপারটা বলা ছিল যে এই টাইমের মধ্যে অ্যাপ্লাই করলে পাওয়া যাবে, সেরকম 2017 টেটের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার কিন্তু লেখা আছে। একটু তফাৎ আছে, এখানে স্পিড পোস্টের ব্যাপারটা লেখা আছে। তো এক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি কিন্তু উল্লেখ করা আছে, কীভাবে আপনারা অ্যাভেল করতে পারবেন বা তখন পারতেন, সেটা লেখা আছে। তো এই সময় কারা কারা অ্যাপ্লাই করেছিলেন আমাদের ভিডিও যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। তো প্রাইমারি টেট 2017 যে ওএমআরের যে কপি পাওয়ার যে পদ্ধতি, সেটা বোর্ড আগেই নোটিফিকেশান আকারে জারি করেছিল। এই সংক্রান্ত ভিডিও আমরা 2022 সালে এনেছিলাম, যখন এই নোটিশটা এসেছিল, এবং তাও অনেকেই ডিমান্ড করছিলেন যে 2017 নিয়ে কিছু বলুন, ওএমআরের ব্যাপারটা কী বা আরটিআই কী ব্যাপার করা হয়েছিল তৎকালীন সময়ে। তো সেই জন্য আমরা এই ভিডিওটি নিয়ে এলাম। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই এই ভিডিওটি চারিদিকে শেয়ার করুন এবং লাইক করে রাখুন, এবং নিত্য নতুন আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমরা প্রত্যেকটি কমেন্টে উত্তর দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।